কেন জুম্মার বাড়িতে করতে হলো? এই প্রেস মিট তো আমরা অন্য জায়গায় করতে পারতাম। আমরা করলাম এই কারণে। আমি এই জায়গাটাতেই আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা কংগ্রেসের অন্তর্গত প্রাণ, প্রকৃতভাবেই যারা কংগ্রেসকে ভালোবাসেন, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে 9 মাস ধরে আমরা চুপ করে আছি। আমরা কিন্তু আপনাদের সামনে কিচ্ছু বলিনি এই কারণেই, ঘরোয়াভাবে আমরা ভেবেছিলাম, চেয়েছিলাম যে আমরা ঠিক হয়ে যাই। আমাদের সংসারে মনোমালিন্য হতেই পারে, মতান্তর থাকতেই পারে, কিন্তু পার্টির স্বার্থে আমরা চুপ করেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখলাম যে 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর জুম্মা খানের কে আলফাজউদ্দিন বিশ্বাস বলে এক ব্যক্তি, তিনি শোকজ করেছেন। কেন শোকজ করেছেন? যে কংগ্রেসের কাউন্সিলর হিসাবে কংগ্রেস পার্টির সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না। কি নিয়ে আলোচনা করবে? কার সাথে আলোচনা করবে? আলফাজউদ্দিন কে, তার কি এখতিয়ার আছে, এটা আপনাদের জানা দরকার। আপনারা যদি বলেন আমি জঙ্গিপুর সাব ডিভিশনের সভাপতি ছিলাম, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি ছিলাম, এটা ভুল হবে। আমি এখনো রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি আছি। আমি এখনো জঙ্গিপুর, যদি সাব ডিভিশনের, যদিও সংবিধান কিছু নেই, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যেহেতু পিছিল আমার আছে, অথবা আমি এখনো সভাপতি আছি। আমি জঙ্গিপুর মহকুমার সভাপতি নিয়ে কিছু কথা বলবো না, মানে পদটা নিয়ে। কেন বলবো না? এটা কংগ্রেসের সংবিধানের পদ নয়, এটা মুর্শিদাবাদ জেলায় কোনো এক ব্যক্তি, আমাদের প্রিয় নেতা, সংগঠন ঠিক মতো চলে 5টা জায়গায়, সেই জন্য এটা তৈরি করা হয়েছিল। ফলে ওই জায়গাটা নিয়ে কথা বলবো। কিন্তু আমি এখনো পর্যন্ত রঘুনাথ 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি আছি। যদি বলেন কিভাবে আছেন, এতদিন কেন চুপ ছিলেন, আমি তার উত্তর দিলাম আপনাদেরকে যে আমরা চাইনি যে কংগ্রেসের মধ্যে, আমাদের কংগ্রেস কর্মীরা, আপনারা আমাকে ক্ষমা করবেন, আমি প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মধ্যে যে বৈরিতা, যে মতান্তর, যে মনান্তর, সেগুলো প্রকাশ্যে আসুক, কিন্তু আমাদের ধৈর্যের একটা সীমা আছে। এই জুম্মা খান কাউন্সিলর, বলুন তো, যারা নেতৃত্ব দিচ্ছেন আজকে, তথাকথিত নেতা, যার ছেলে আরএসএস করে, ছেলে আরএসএস করতে হবে, বাবা কংগ্রেস করতে হবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যখন সিদ্ধান্তটা একই টেবিলে হয়, যখন সিদ্ধান্তটা একই ছাতের তলায় হয়, কে আরএসএস করবে, কে বিজেপি, কে কংগ্রেসটা করবে, আমার সেই জায়গাটা আপত্তি আছে। তারা জুম্মা খান কাউন্সিলরকে 9 মাসের মধ্যে একটিবার ডেকেছে, এতগুলো নেতৃত্ব দিচ্ছে, এলাকায় এলাকায়, ব্লকে ব্লকে, নির্বাচিত যুব কংগ্রেসের সভাপতি, প্রাক্তন ব্লক কংগ্রেসের সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য যারা উপস্থিত, তাদেরকে কেউ ডেকেছে? কেন? মতান্তর হতেই পারে, তাই বলে আলোচনা হবে না? আর হুট করে শোকজ দিয়ে দিলেন, আপনার কি এখতিয়ার আছে? শোকজে দেখা যাচ্ছে আলফাজউদ্দিন বিশ্বাস জঙ্গিপুর মহকুমা কংগ্রেস সভাপতি। আরে যেটা পদই নেই, সাংবিধানিক পদই নেই, তাহলে সেই শোকজটা অবৈধ? তার চেয়ে বড় ব্যাপার, আমি আপনাদের একটা জিনিস দেখাই। এখানে কি লেখা আছে? ইন্টারিম প্রেসিডেন্ট। ইন্টারিম প্রেসিডেন্ট মানে কি? ইন্টারিম প্রেসিডেন্ট মানে কি? অন্তর্বর্তীকালীন সভাপতি। তার মানে উনি পার্মানেন্ট সভাপতি নন। তাহলে যে ব্যক্তি পার্মানেন্ট সভাপতি নয়, তর্কের খাতিরে ধরে নিলাম তোমাকে পদ দেওয়া হয়েছে, সেই ব্যক্তির কোন এখতিয়ার আছে যে কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলরকে শোকজ করবে? ওটাই তো অবৈধ। অতএব সারে আম আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, যে ব্যক্তি নিজেই, আমার ব্যক্তিকে বলছি না, আলফাজউদ্দিন বিশ্বাস স্যার আমার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, উনি একজন ভালো মানুষ, কিন্তু যে সমস্ত পরামর্শদাতা ওনাকে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন,
তারা ভুল পরামর্শ দিচ্ছেন, অসাংবাদিক পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শের কোনো যুক্তি থাকে না, সেই শোকজের কোনো অবৈধ থাকে, অথবা অবৈধ শোকজকে আমার কাউন্সিলর কোনো গুরুত্ব দেয় না। আগে আপনি নিজে বৈধ হন। অ্যাপয়েন্টমেন্টটা কে দিচ্ছে? অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে জেলা কংগ্রেসের সভাপতি মাননীয় আমাদের যিনি আবু হেনা সাহেব। একটু খোঁজ নিয়ে দেখবেন তো কতবার উনি রিজাইন দিয়েছিলেন স্বাস্থ্যের কারণে। পার্টি অফিসে জেলা কংগ্রেস ভবনে আসেন কিনা একটু খোঁজ নিয়ে দেখবেন দয়া করে। তাহলে এই সিগনেচারটা কার? কে সিগনেচার করছে? উনার তো সিগনেচার করার, আল্লাহ ওনাকে একটু সুস্থ করে তুলুন, ভালো করে তুলুন, আমার চাই। কিন্তু মুর্শিদাবাদ জেলায় জেলা কংগ্রেসের বর্তমান যিনি সভাপতি আবু হেনা সাহেব, তিনি কি পার্টি কার্যকলাপের জন্য সক্রিয়? বলুন তো। স্বাস্থ্যের কারণে উনি পাচ্ছেন না, বারবার বলেছেন যে আমি পাচ্ছি না, আমার জায়গায় অন্য কাউকে নিয়ে আসা হয়নি। অথচ ওনার সই করা প্যাড ব্যবহার করে যেখানে সেখানে যাকে তাকে সভাপতি করে দেওয়া হচ্ছে। আপনারা বলবেন আমি কেন রোকনগঞ্জ 1 নম্বর ব্লকের সভাপতি হিসেবে দাবি করছেন? 100 দাবি করছি। প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার হওয়ার পর সমস্ত কমিটি ভেঙে যায়, যে যেখানে থাকে সেখানে থাকে, কারো কোনো এখতিয়ার নেই পরিবর্তন করা। কংগ্রেসের সংবিধানে জেনে রাখা ভালো, ব্লক সভাপতি জেলা সভাপতি নিয়োগ করতে পারে, কিন্তু জেলা সভাপতির এখতিয়ার নেই ব্লক সভাপতি থেকে সরানো। সেটা সরাতে পারে একমাত্র প্রদেশ কংগ্রেস সভাপতি। ঠিক একই রকম ভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি জেলা কংগ্রেস সভাপতি তৈরি করতে পারে, কিন্তু তার এখতিয়ার নিয়ে সরানো, এটা সরাতে পারে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। এটা নিয়ম আছে, একটা সংবিধান মানতে হবে কংগ্রেসে। এতদিনে বলেনি, আপনাদের এখনো বলছি, ইয়েস, আমি এখনো পর্যন্ত রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেসের সভাপতি, আমি এই হিসাবে আপনাদের কাছে মিটিং ডেকেছি। আজকের পরিস্থিতি আমরা সেই জন্য এসেছি। এবার আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা বলুন। 21শে নভেম্বর 2024 তারিখে আলফাজউদ্দিন বিশ্বাসের হাতে যে মনোনয়নপত্র বা শংসাপত্র দেওয়া হয়েছিল, সেটা কি তাহলে পুরোটাই অবৈধ? একদম অবৈধ। প্রথম কথা হচ্ছে, কংগ্রেসী সংবিধানে মহকুমা সভাপতি বলে কোনো পদ নেই। আমাদের প্রিয় নেতা সেটা সাংগঠনিককে পরিচালনা করার জন্য তৈরি করা হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে, এবং অন্তর্বর্তী সভাপতি হিসেবে তাকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সভাপতি কখনো কাউকে নিয়োগ বা বহিষ্কার বা শোকজ করার এখতিয়ার বা ক্ষমতা নেই, সেটা সম্পূর্ণভাবে। দীর্ঘদিন আপনি নিজেই বলেছেন যে আপনি মহকুমা সভাপতি, তাহলে আপনারটা কি ছিল? 100 বার আমি তো বলছি, কংগ্রেসের ওইটা সংবিধানে নেই। সংগঠনকে সুস্থভাবে পরিচালনা করার জন্য এটা পদটা তৈরি করা হয়েছে। আমার নেতা তৈরি করেছেন, আমাকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওটাকে সম্মান জানিয়েছি, দায়িত্ব পালন করেছি। দেখো পরিষ্কার। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেসের বর্তমান সভাপতি হচ্ছেন হামিদুল শেখ, তিনি সেই কাজ করছেন, আপনি দাবি করছেন আপনি। তাহলে মানুষ বা কংগ্রেস কর্মী যারা রয়েছে তারা কাকে সভাপতি হিসেবে ডাকবে বা কাকে সভাপতি হিসেবে মেনে নেবে? তারা অ্যাপয়েন্টমেন্ট দেখেছেন? তিনি যে কাজগুলো করছেন তারা কি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কাজ করছেন? অ্যাপয়েন্টমেন্ট দেখেছেন কি? আমি বলছি তিনি কি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কাজ করছেন আপনি বলতে চাচ্ছেন? আমি তো বলছি অ্যাপয়েন্টমেন্টটা দেখবেন, তার অ্যাপয়েন্টমেন্টে কি লেখা আছে। আমি কিন্তু উত্তর অলরেডি দিয়ে ফেলেছি যে আবু হেনা সাহেব কি সত্যি তাকে নিয়োগপত্র দিয়েছেন? তিনি কি, তার কি প্যাড ব্যবহার হচ্ছে? কারণ আমি নিজে যখন ওনাকে ফোন করি তখন উনি জানি না বলেছিলেন, অন রেকর্ড বলেছিলেন। তাহলে প্রায় 7 মাস আপনি চুপ করে বসেছিলেন কেন? বলেননি এতদিন? 1 রাজার 2 রানী, সন্তানকে নিয়ে ঝামেলা। রাজা বলল রানী সন্তানকে কেটে ফেলবো, তখন প্রকৃত রানী বললো না না থাক, সন্তানটা বেঁচে থাক। তো আমরা চেয়েছিলাম সন্তানটা বেঁচে থাক, এখনো চাই সন্তানটা বেঁচে থাক। কিন্তু যে নোংরামগুলো চলছে আরএসএস মদতপুষ্ট লোকজনকে খুশি করার জন্য, আমরা সেটাকে বরদাস্ত করতে পারি না। আমরা দেখছি সন্তান ভালো নেই, ফলে আমাদের সন্তানকে রক্ষা করতে হবে বলে আচরণ।
শোকজটা কি ওই পৌরসভার অনাস্থা প্রস্তাবে সই করার জন্যই করা হয়েছে? সেরকমই তো দেখেছি, সেরকম তো বলা হচ্ছে। খবর আসছে কি জুম্মা খান নাকি তৃণমূলে যোগদান করছে। তাহলে আমরা তো কি করছি? বর্তমানে খবর তো এরকম আসছে, খবর তো অনেক আসছিল যে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছে। অধীর চৌধুরী বিজেপি যোগ দিয়েছে নাকি? যারা বলেছে অধীর চৌধুরী বিজেপিতে যোগ দিচ্ছে তারাই চলে গেছে বিজেপিতে, অধীর চৌধুরী বিজেপিতে। বর্তমানে দেখা যাচ্ছে যে অনাস্থা যে প্রস্তাব, সেই প্রস্তাবে সই করেছেন 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর জুম্মা খান। তাহলে বর্তমান এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনাস্থার পক্ষে থাকছে জুম্মা খান না অনাস্থার বিপক্ষে যাচ্ছে? সেটা জুম্মা খান উত্তর দিবে। কংগ্রেসের কি সিদ্ধান্ত যে তৃণমূলের সাথে, কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী বর্তমানে আপনারা বলে থাকেন যে তৃণমূল, সেখানে তৃণমূলের সাথে সই করছেন কংগ্রেসের কাউন্সিলর। আপনি বলছেন কংগ্রেসের 1 নম্বর ব্লকের আপনি প্রকৃত সভাপতি। তাহলে কংগ্রেস কি চাইছে? তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়ে গঠন করবে ভোট? হারগিজ না। আমরা ব্যক্তিগত বলুন, দলগতভাবে বলুন, তৃণমূলের কোনো কর্মসূচির সঙ্গে, কোনো কাজের সঙ্গে আমরা নৈতিকভাবে, আদর্শগতভাবে কোনোদিন থাকতে পারি না। কারণ আজকে যদি তাই হয় তাহলে অভয়ার আজকে আমরা বিচার চাইতে পারি না। আজকে আমরা বিচার চাইতে পারি না। আজকে কসবা কাণ্ডে যে ভদ্রমহিলা, যে বাচ্চা মেয়েটি আজকে লাঞ্ছিত ধর্ষিত হয়েছে, তার বিচার চাইতে পারি না আমরা। আজকে এলাকায় এলাকায় যেভাবে দুর্নীতি করছে, যেভাবে অত্যাচার করছে, যেভাবে খারাপ কাজের সঙ্গে জড়িত, আমরা সেগুলোকে কোনো মতেই তার বিরুদ্ধে আন্দোলন করতে পারবো না। কে? কংগ্রেসের কাউন্সিলর জুম্মা খান তিনি অনাস্থা প্রস্তাবে সই করলেন, তাহলে আপনারা কি ব্যবস্থা নেবেন? আপনার সেই কাউন্সিলর পাশে আছে, ওটা পৌরসভার ভিতরে ব্যাপার, পৌরসভার কি হবে না হবে ওনাকে জিজ্ঞেস করুন, উনি তার উত্তর দেবেন। পৌরসভার ভেতরে হলো রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের সভাপতি আপনি দাবি করছেন, আপনিই রয়েছেন, তাহলে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? প্রথম কথা হচ্ছে পৌরসভার ভিতরের ব্যাপার। আমরা দলগতভাবে মনে করি না যে জুম্মা খান তৃণমূলকে সমর্থন করতে পারে, আমরা এটা মনে করি না। এবং আগামী দিনেও তৃণমূল পার্টিকে জুম্মা খান সমর্থন করবে না। পৌরসভার সাধারণ মানুষ, কংগ্রেসের 4 নম্বর ওয়ার্ডের মানুষ যাতে পরিষেবা পায়, তার জন্য যা যা করার সেটা জুম্মা খান করবে। তাহলে অনাস্থা প্রস্তাব থেকে কি নাম প্রত্যাহার করবে জুম্মা খান? বললাম তো, এটা পৌরসভার ভিতরে পৌরসভা উত্তর দেবে, সে জুম্মা খান বলুন। থ্যাংক ইউ। সাইনের ব্যাপারটা পৌরসভা অন্দরের ব্যাপার, সেটা আমি পৌরসভাতে উত্তরটা দিব ব্যাপারটা কি আছে। আর সুপোস্টটা তো আমাদের নেতা তো বলল, এটা পুরো প্রমাণ করে দিয়েছে এটা অবৈধ। আমি সেটাকে কংগ্রেসের তরফ থেকে আমি অত্যন্ত, যেহেতু আমার নেতা আমার প্রার্থী আছে আর অন্যান্য এলাকার নেতা আছে, তাতে আমি নিজের জায়গা দৃষ্টান্ত করে আছি। আপনি তো কংগ্রেসের মনোনীত প্রার্থী এবং কংগ্রেসের কাউন্সিলর, কংগ্রেস তৃণমূলের সাথে কোনোভাবেই এক হতে চাইছে না, আপনার ব্লক সভাপতি বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তৃণমূলের সাথে এক হয়ে কাজ করতে চাইছেন, তাহলে কংগ্রেসেরটা ঠিক না আপনারটা ঠিক? শুনেন, পৌরসভার যখন ভেতরে যখন সব মিটিং হয় তখন তো দলের কালার হয় না, তখন মিটিং বোর্ড বসে, তখন এটা অল কাউন্সিলর। পৌরসভাটার দায়িত্ব কিন্তু 21টা ম্যানের ওপরে। হ্যাঁ, 21টা ম্যানের দিকে তাকিয়ে আছে 1 কোটি লোক। সেখানে ভালোভাবে পরিচালনা করার জন্য ভাবনা চিন্তায় দায়িত্ব কিন্তু আমাদের কাউন্সিলর হিসাবে পড়ে। শুনেন, সেটা আমার মতামতের ব্যাপারে, আমি সেটা পরে উত্তরটা দিব। অনাস্থার পক্ষে যদি হন তাহলে আপনি দলের কথার বাইরে যাচ্ছেন, কংগ্রেসের বাইরে যাচ্ছেন। যদি অনাস্থার পক্ষে হন, কারণ দল চাইছে না তৃণমূলের সাথে একসাথে কাজ করতে, আর আপনি বলছেন একসাথে কাজ করবেন। শুনুন, কাজের ম্যাটারটা আলাদা, অনাস্থার ম্যাটারটা আলাদা। অনাস্থার ব্যাপারটা সেটা আমি ভাবনা চিন্তা করব, সে আমার নেতা আছে, সে নেতাদের সাথে ভাবনা চিন্তা করবো, সেটা সময় কথা বলবো। তোমার 1 কোটি মানুষ, আপনি 1 কোটি মানুষ বললেন, ঠিক আছে। বিষয়ে বলার বলতে, আমাকে জেলা কংগ্রেস অফিস থেকে, যেটা নিয়ম অনুসারে আমাদের জেলার সভাপতি আবু হেনা সাহেব আমাকে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে। সেই ডেটটা হলো 2/11/2024। সেখানে অন্তর্বর্তী হিসাবে যেটা বলা হয়েছে বা বলছে উনি, সেটাও
ঠিকই আছে, অন্তঃসভাপতি অন্তর্বর্তী অন্তর্কালীন সভাপতি আমাকে করা হয়েছে। তবে এই বলে এই নয় যে আমি সভাপতি নই। আমি বর্তমানে পুরো দায়িত্ব জেলা আমাকে দিয়েছে, সেই দায়িত্ব আমি দীর্ঘ 9 মাস ধরে আমি ব্যবহার করছি। আমার নেতৃত্বে আমার জেলার আমার সর্বভারতীয় নেতা অধীর চৌধুরী আমাদের ব্লকের কর্মী সম্মেলনে কিন্তু উনি এসেছেন আমার ডাকে, আমরা তা প্রমাণ করেছি এবং বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি। কখনো এসডি অফিস করেছি, বিডিও অফিস করেছি, থানা করেছি, আমরা আরটি অফিস করেছি, বিভিন্ন দাবত জামালি বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি। সেটা আমরা ব্লক কংগ্রেস নেতৃত্বে আমার নেতৃত্বে হয়েছে। তো আমাকে পুরো দায়িত্ব আপাতত দেওয়া হয়েছে। জেলা যেটা বলছে যে জেলার সভাপতির নাকি সই নকল করেছে, নকল করা হয়েছে, কিন্তু উনি যে অসুস্থ এটা অস্বীকার করার কিছু নেই। তো সই করতে উনি পারবেন না এই অবস্থাতে উনি কখনই ছিলেন না। অতএব ওনার সমস্ত অভিযোগ যেটা করছেন উনি সব মিথ্যা কথা বলছেন। উনি যখন সভাপতি ছিলেন 2011 সাল থেকে, তার পরবর্তীতে যে একটা টার্ম একটা সভাপতি থাকে তারপরে তো এবার রিনিউ করতে হয়, সেটা কিন্তু করা আছে না করেছে কোনোদিন? একটা টার্মের জন্য উনি ছিলেন, কিন্তু পরবর্তীর জন্য তো একটা লিখিত কোন কাগজপত্র উনি দিয়ে হাতে পারবেন না। সেই হিসাবে জেলা আমাকে দায়িত্ব দিচ্ছে, কংগ্রেসের দায়িত্বে আমি 1 নম্বর ব্লকের কাজকর্ম করে যাচ্ছি, করছি আমি সভাপতি বর্তমানে। আপনাদের কাউন্সিলর তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে যুক্ত হয়ে অনাস্থা ডেকেছে পৌরসভার বিরুদ্ধে, সেই বিষয়ে কি বলবেন? সেই বিষয়ে বলে তারা আগে দু একটা কথা বলি যে মানুষকে পাগল বলা হয় কখন? যখন দেখা যায় যে তার মস্তিষ্কে বিকৃত হয়, কথাবার্তা উল্টাপাল্টা হয়, তখন মানুষ ভেবে না যে সেটা পাগল। তাই পাগলের প্রলেপ নিয়ে এই সম্বন্ধে আজকে কথাবার্তা বলছে আমার প্রাক্তন ব্লক সভাপতি। যেটা বলছে উনি যে আমি এখনো সভাপতি, সেটা সম্পূর্ণ ভুল। আর যেটা বলছে জুম্মার ক্ষেত্রে, যেটা আমাদের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার পরামর্শে ইয়েসম্যান হিসেবে সে কাজ করে, উনি যা বলেন তাই উনি করেন। সেই হিসাবে আমরা দেখছি যে বিজেপির ওখানে বিজেপির সাথে তৃণমূলের সাথে ঘর গোছানোর দায়িত্বটা আমাদের ঘাড়ে চাপিয়ে না দিয়ে সে নিজেই করে ফেলেছে। কারণ যে বিজেপি এবং তৃণমূলের কাগজে তারা সই করেছে, অর্থাৎ তারাই বিজেপি প্রমাণ। বিজেপিকে সাহায্য করছে, তৃণমূলকে সাহায্য করছে। কে করছে? বকলমে আমার প্রাক্তন সভাপতি করছে। তাহলে কি এর মধ্যে কাউন্সিলর কিভাবে যুক্ত? মানে আপনারা অবশ্যই কাউন্সিলর যুক্ত আছে। কাউন্সিলর আমাদের পার্টির নির্দেশ মেনে চলে না দীর্ঘদিন থেকে, প্রায় 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমাদের সাথে কোনো পার্টির সাথে সম্পর্ক তার নেই। যদিও আমরা বারবার তার বাড়িতে তাকে বোঝানোর জন্য, তাকে তার ভুল বার্তা যেগুলো মানুষের কাছে পৌঁছে তার জন্য 4 বার মিটিং করেছি। তার বাড়িতে যে আমি নিজে স্বয়ং ছিলেন 4 বারই, এবং তার বাড়িতে অনেক কিছু বলার, অনেক কিছু শোনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এরকম ভুল বার্তা আর কোনোদিন যাবে না, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। সেটা করেছিলাম, কিন্তু কোনো সবাই মানেনি। তারপরে যেসব প্রোগ্রাম বলা হয়েছিল, এমন কোনো প্রোগ্রাম নাই যে আমাদের ওকে ডাকা হয়নি, ওকে সম্মান দেওয়া হয়নি। সমস্ত নেতৃত্বকে আমাদের আগের পিছিয়ে যারা ছিল, যারা কংগ্রেস করে, কংগ্রেস সম্বন্ধে কিছু বুঝে, তাদেরকে আমরা কিন্তু সব সময় ডাকি, কিন্তু ওরা কর্ণপাত করেনি, কোনো সময় আসেনি, তাচ্ছিল্য মনোভাব করে চলেছে সব সময়। কেন জানি না। এই অনাস্থার সইটাকে কি হিসেবে দেখছেন? আমরা এটা কি হিসাবে দেখবো? আমরা তো জানছি যে তারা তৃণমূলের সাহায্য করছে, তৃণমূলের সাথে চলছে, আমাদের সাথে কোনো লিঙ্ক নাই। তৃণমূলের সাথে যোগ সাজস করে সমস্ত আবাস যোজনা থেকে শুরু করে যে সমস্ত কাজ, ড্রেন ট্রেন যা হয় সবকিছু তারাই একটা কাটমানির বিনিময়ে সেটা হয়। এই বর্তমানের এই সব কাউন্সিলর যেভাবে হচ্ছে, বিগত 1 সপ্তাহের মধ্যে আমাদের এখানে এমএলএ সাহেব জাকির সাহেবের সাথে তার চেম্বারে দেখা করে আসে। কি কেন যায়? সে তো আলাদা একটা গ্রুপের লোক, সে অন্য দল করে, তার সাথে যোগাযোগ করছে। আমার প্রাক্তন সভাপতি সে বারবার একাধিকবার সে তৃণমূলের দল এতে মানে অফিসে যায়, জাকির সাহেবের সাথে দেখা করে। কি কারণে আমরা জানি না। গত লোকসভা ভোটে যে অবস্থা তারা করেছে,
বিশেষ করে কয়েকটা ছেলে, 2-4টে ছেলে লোকসভা ভোটে যে সমস্ত আমাদের বুথ লেভেলে যেটা খরচা পানি পায় সে খরচাটা পর্যন্ত দেওয়া হয়নি। এ পর্যন্ত কাজ থেকে করেছে। কোনো জায়গায় হিন্দু গ্রামগুলোতে তারা বিজেপি, অতএব তারাকে কোনো পয়সা করে দিতে হবে না, খরচা করতে হবে না, ভোট করতে হবে না মুর্তজা হোসেনের, কারণ যে সে নাকি টিকিটের দাবিদার ছিল, সে টিকিট পায়নি। তাই একাধিক অভিযোগ আছে তারা তৃণমূলকে সরাসরি ভোট করেছে, যার প্রমাণ জুম্মাকে, যেটা আমাদের বলি ওয়ার্ড নাম্বার 4 নম্বরের ওয়ার্ড জুম্মা খাঁ 711 ভোটে লিড করে, তারপরে কাউন্সিলর হয়েছিল। গত এই লোকসভা ভোটে 77 ভোটে ওই ওয়ার্ডে লস করেছে। তার মানে কি বোঝায়? ওখানে আমার ওপারের 13টা ওয়ার্ডের মধ্যে সবগুলোতে আমরা লিডের চেষ্টা করেছি, লিড পেয়েছি, এভারেজে আমরা 500 লিড পেয়েছি ওখানে, কিন্তু ওখানে আমি লস করছি ওই জায়গাতে। তাহলে ধরে নিব যে সে তৃণমূল করেছে, তৃণমূলকে ভোট দিয়েছে। আমি একটা নেতার কথা বলি, এখানে রানীনগরের রাহের নাকি আছে, তার ওয়ার্ডে 500 আমার লস কি করে হয়? এরকম একাধিক জায়গাতে আমার ভোট তৃণমূলকে তারা করেছে, সরাসরি করেছে। এবং আমার হিন্দু গ্রামে ভোট দেয়নি, যেখানে সিপিএম আসে সেখানে টাকা দেয়নি, হ্যাঁ, সেই সব ব্যবস্থাও উনি করেছে, যেতে কংগ্রেসের প্রার্থী মুর্তজা হোসেন যাতে জিততে না পারে তার ব্যবস্থা তারা সরাসরি করেছে। আমরা একসাথে মহকুমা কংগ্রেসের কথা বলছে, মহকুমা কংগ্রেসে তো বিভিন্ন সময় বিভিন্ন প্যাড তৈরি করে, ফ্ল্যাগ ফেস্টুন তৈরি করে মহকুমার নামেতে সারা মহকুমাতেই ও প্রোগ্রাম করে বেরিয়েছে। আজকে অস্বীকার করলে হবে মহকুমা বলে কিছু নেই? সেই তো করেছে, ব্লকের নেতৃত্ব হিসাবে সেই তো দায়িত্ব নিয়ে সব করেছে। কিন্তু ওই সময়তে কি হয়, মহকুমা নেতৃত্ব হিসাবে যতগুলা এমএলএ এমপি আমাদের দাঁড়িয়েছে প্রত্যেকের সাথে যোগাযোগ করেছে। প্রত্যেকের সময় যোগাযোগ করার পরে দেখা গেছে যে বিভিন্ন সময়তে বিভিন্ন কাটমানির চেষ্টা করেছে, তাদের কাছ থেকে কিছু অপঢোকন নিয়েছে। এটা প্রমাণ আমি নিজে আছি। আমি দেখেছি জয়দুলের ক্ষেত্রে, দেখেছি মন্টু রহমানের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। অঞ্জলি সরকার আমাদের 18 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছেন, ঠিকই আছে, আমরা তৃণমূলকে হারাতে পেরেছি, তার জন্য খুশি আমরা। কিন্তু অঞ্জলি সরকারের পরিবার, অঞ্জলি সরকারের স্বামী, তখন বর্তমানে যখন আমরা এখান থেকে ওই প্রাক্তন ব্লক সভাপতির কাছ থেকে টিকিট পাই, তখন বর্তমানে অঞ্জলি সরকারের স্বামী তৃণমূলের টাউন সভাপতি। কি করে ওখানে টিকিট পায়? জাকিরের সাথে সম্পর্ক করে কোনো কিছুর বিনিময়ে অঞ্জলি সরকারকে এখানে টিকিট দেওয়া হয়, কংগ্রেসের লোককে এখানে টিকিট দেওয়া হয়নি। অতএব অঞ্জলি সরকার বা শত্রুঘ্ন সরকার ওরা জাকির সাহেবের সাথে সেটিং অবস্থাতে এখানে গোটা কেসটা করেছে, যার ফলে জিতার একদিন পরে জাকির সাহেবের কাছে তিনি চলে যায়। পরবর্তীতে 2-4 মাস পরে সেই প্রাক্তন সভাপতি তাকে কাগজ কলমে দল থেকে বহিষ্কার করেছে। কি করে এটা হয়? এই ঘটনা ঘটেছে। তাহলে এটা থেকে কি প্রমাণ হচ্ছে মনে হচ্ছে আপনার? কিসের প্রমাণ? এটা তৃণমূল করছে মানে কি? আমি তো পরিষ্কার বললাম যে তৃণমূলকে ভোট সরাসরি তারা করেছে। গত লোকসভা ভোটের ক্ষেত্রে বলছি, করেছে এরা, প্রমাণ তো দিলাম। জুম্মা 777 মাইনাস হয়, রাহে দেখবেন 500 লস হয়। দল কি তাহলে কাউন্সিলর জুম্মার বিরুদ্ধে কোন রকম কোনো পদক্ষেপ নেবে? অবশ্যই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা তাকে শোকজ করেছি। কেন সেই তৃণমূল বা বিজেপির সাথে তারা সই করলো? বিজেপি তৃণমূলকে তো তারাই সহযোগিতা করছে বকলমে। সেই শোকজ পেপার নিয়েও হচ্ছে প্রশ্ন সূচক চিহ্ন তুলেছেন। শোকজটা আমাদের নিয়ম অনুসারে আমাদের জেলা নির্দেশে তাকে করা হয়েছে, এবং সেটা দায়িত্ব যেহেতু মহকুমা সভাপতি হিসাবে তিনি করেছেন, আমাদের সাথে যোগাযোগ করেছিল, আমরা যোগাযোগ করেছি, উনি করেছেন। এবং 7 দিনের মধ্যে ওকে উত্তর দিতে বলা হয়েছে। যদি 7 দিনের মধ্যে উত্তর না আসে তাহলে দল থেকে উনি বহিষ্কার করবেন। আজ একাধিক কংগ্রেস পদাধিকারী এবং কর্মীদের দেখা গেল তাদের সাথে, সেই বিষয়ে কি বলবেন? একাধিক কর্মী কোথায়? সে ফারাক্কা থেকে সাগরদিঘি পর্যন্ত 1-2 করে বেছে এনে তো 12-13টা লোক ছিল, সেটা তো আমি দেখেছি। কোথায় তারা বিক্ষুব্ধ লোক এরকম তো কিছু পাবে, তাদের কিছু অনুগামী থাকতেই পারে। সেগুলো তো কংগ্রেসের কেউ আসেনি। কারাকে কংগ্রেস বলবো? যারা কংগ্রেসটা করে
যারা কংগ্রেসের কাজ করে তাদেরকে কংগ্রেস বলা যাবে। কংগ্রেসের সাথে যার সম্পর্ক থাকবে না, কংগ্রেস করে না, কংগ্রেসের সাথে আসে না, দীর্ঘ 9-10 বছর, 1 বছর 2 বছর ধরে যে পার্টি অফিস ঢুকে না বা কোনো প্রোগ্রামে আসে না, তাকে কংগ্রেস আমরা কি করে বলবো? আপনার নাম পরিচয়? আমার নাম হামদুল শেখ, 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।